হ্যালো ভিউয়ার্স, সিকিম ট্যুরের আমাদের ডে 3 পার্ট 3 ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভিউজটা কত সুন্দর। এত সুন্দর ভিউতে আমরা গিয়েছিলাম, খুব খুশি ছিলাম সেদিনকে আমি। তো সেদিনকার সকালটা শুরু হয়েছিল এইভাবেই, যেহেতু টানা কন্টিনিউ জার্নি করার জন্য আমাদের শরীরটা বেশ ভালো যাচ্ছিল না, তাই আমরা লুচি তরকারি না খেয়ে আমি আর মৌমিতা খেয়ে নিলাম একটু মুড়ি আলুর তরকারি। আলুর তরকারিটা ভীষণ টেস্টি ছিল। ওদিকে দেখতেই পাচ্ছ তার তো বসে আছে, তাতে তো মুড়িও খাবে না, একটু দুধ খেয়েছিল আর একটু লুচি খেলো। আর আমাদের হাজব্যান্ডরা ওরাও খেলো লুচি তরকারি। দেখতেই পাচ্ছ ওরা প্লেটে নিজের নিজের মতো সাজিয়ে নিয়েছে লুচি তরকারি। দেখতে পাচ্ছ তো কত সুন্দর টেস্টি খাবার। আর তখন বাজছে সকাল 6টা, সেই সময় আমরা ব্রেকফাস্ট করে নিলাম, কারণ সারাদিন আমাদের আর খাওয়া হবে না। তো ব্রেকফাস্ট করে আমরা রুমে চলে এলাম এবং যে যার মতো একটু রেডি করে নিচ্ছিলাম, কারণ সারাদিনে আর কোথাও সময় পাবো না। তো এই দেখো আমরা দুই বান্ধবী না দুই বোন, তোমরা ধরতে পারবে না। তো বরাবরের মতো ও তো সবাইকেই সাজায়, আমিও অনেককে সাজিয়ে বেড়াই, কিন্তু আজকে প্রথম সৌভাগ্য হলো কেউ আমাকেও সাজিয়ে দেবে। তো বলো চল তোকে একটু সাজিয়ে দিই। তো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, তো ও আমাকে একটু রেডি করে দিচ্ছিলো ওই আর কি। ও আমার ঘরেই চলে এলো, ওকেও বলেছিলাম যে আমার ঘরে চলে আয়, একসাথে আমরা রেডি হব। তো সেই মতো আমরা একটু রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো ছেলেরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। অলরেডি আমরা লেট, সেদিন আধা ঘন্টা লেট, কারণ আমরা রেডি হতে একটু টাইম লেগে গেল আমাদের। তো আমরা লাগেজ নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা, চারিপাশটায় প্রচণ্ড ঠান্ডা ছিল, এবং তোমাদেরকে দেখায় দাঁড়াও, আমাদের গাড়িতেও বরফ পড়েছে। মানে শিশিরগুলো পড়ে জমে বরফ হয়ে গেছে। এবং পাশের যেই পাহাড়টা দেখা যাচ্ছে দেখো, ওখানেও রাতের বেলায় বরফ পড়েছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো স্নোফল আমরা পাইনি, বাট একটু একটু বরফ পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। দেখতেই পাচ্ছ এই দেখো বরফ পড়ে হয়ে গেছে ঠান্ডাতে। তো সারাটা দিনের জার্নি ম্যাক্সিমাম সিকিমে, নর্থ সিকিম ট্যুর করতে গেলে এটা মাথায় রাখতেই হবে যে মোটামুটি 14 থেকে 16 ঘন্টা শুধু গাড়িতেই থাকতে হবে। তাই শুকনো খাবার কিন্তু আমাদের ক্যারি করতে হবে সবসময়। তোমরা যখনই যাবে শুকনো খাবার কিন্তু অতি অবশ্যই ক্যারি করবে। তো এইটাই ছিল আমাদের হোটেলটা। যেহেতু রাত্রেবেলা আমরা পৌঁছেছিলাম, তাই কোনো রকম ফুটেজ আমাদের নেওয়া হয়নি। আর সেই জন্য তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করলাম যে কেমন ছিল হোটেলটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যাই বলো তাই বলো প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট লোকেশান। আমাদের যাব কালাপাত্থার। আমরা 0 পয়েন্ট যাইনি, আমরা কালাপাত্থার গিয়েছিলাম। তো যাওয়ার পথে একটু দাঁড়িয়ে একটু ওয়াশরুম যেতে হবে আমাদেরকে, কারণ যেহেতু অনেকটা পথ গাড়িতে ছিলাম আমরা। তো এখানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্ট, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, তো আমরাও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে প্রাকৃতিক শোভা দেখার জন্য নর্থ সিকিম যারা যেতে চাইছো তারা নিঃসন্দেহে যেতে পারো, মন ভালো হয়ে যাবে। তো এই ভিউগুলো দেখে আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ধারণার বাইরে। মনে হচ্ছিলো যেন সত্যি আমাদের আশাটা সার্থক হয়েছে। এত সুন্দর ভিউ পেয়েছিলাম, এত মানে ওয়েদারটাও এত ভালো ছিল, রৌদ্র ছিল প্রচণ্ড ভালো, এতটাই সুন্দর রাস্তা। তবে সত্যি কথা বলতে এত দুর্গম এলাকা, যেহেতু রাস্তার প্রত্যেকটা বাঁক এরকম এঁকে বেঁকে চলেছে, এবং যখন জানলা দিয়ে আমরা সাইডটা দেখছি যে এতটা হাইয়ে আমরা আস্তে আস্তে উঠছি, প্রচণ্ডই ভয় লাগছিল। তো আমাদের ড্রাইভার ভীষণ ভালো ছিল, এবং যার জন্য আমাদের কিছু মনেই হয়নি। একটু তো ভয় লাগবেই, কারণ পাশেই একদম রাস্তার ধার বেয়ে বড় বড় খাদ ছিল। আর এই যে এত সুন্দর ভিউ ওপর থেকে যখন দেখছি নিচটাকে, তখন দেখতে যে এত অপূর্ব সুন্দর শোভা, কি বলবো, সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। তো সিকিম 2021-এ গেছিলাম, তারপর অনেকটা বছর পর আমরা গেলাম। তো বেশ ভালো লাগলো, আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা যেতে চাইছো যেতে পারো, ট্রাভেল এজেন্সির সাথেও যেতে পারো, বা নিজেরা করেও যেতে পারো। তা আমরা নিজেরাই করে গেছিলাম, কোনো রকম ট্রাভেল এজেন্সি আমরা সেভাবে নিয়েছিলাম না, আমরা নিজেদের মতো করেই বুক করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের গায়ে বরফ জমে রয়েছে। এতটা লং জার্নি করার সময় সেদিনকে তার তো সকাল থেকেই একটু নিস্তেজ হয়ে গিয়েছিল, কেন জানি না, ও আর পারছিল না। তো সেই জন্য কি হয়, গুরুদম্মারে যখন আমরা পৌঁছাই কালাপাত্থারে খানিকটা ও আনন্দ করতে পেরেছে। আর যেহেতু ওখানে এতটাই বরফ জমেছিল, ঠান্ডা ছিল, আমাদের সকলেরই একটু শ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। তো আমার সাথে আমার বান্ধবী তো খুব অসুস্থ হয়ে পড়ে। এবার আমরা বুঝতে পারিনি যে ও এতটা অসুস্থ হয়ে গেছিলো, কারণ আমরা অলরেডি উঠে গেছিলাম পাহাড়ের যেই উঁচু জায়গায়। এবার সেখানে ওঠার পর আমরা তো আর ফিরে আসতে পারছিলাম না, কারণ উঠতে অনেকটাই কষ্ট হয়েছিল। তো এবার নামার পর জানতে পারি যে ও উঠতে পারেনি, এবং ওর শরীরটা খুবই খারাপ হয়ে যায়, এবং ও গাড়িতেই ছিল।
তো শুনে খুবই খারাপ লাগলো, কারণ আমরা তখন নামতে পারছিলাম না, কারণ অনেক কষ্ট করে আমরা ওই ওপরে উঠেছিলাম। আর এত ঠান্ডা প্লাস এতটাই কষ্ট হচ্ছিলো শ্বাস নিতে যে বলার বাইরে। তো এই যে এখন যে লোকেশনটা তোমাদের সাথে দেখাচ্ছি, এটা হচ্ছে ওই ধোসা পয়েন্ট, ওয়ার্ল্ডের যে বেস্ট হাইয়েস্ট ধোসা পয়েন্ট সেটা। আর এই যে এটা একটু ক্যাট মেরে নিচ্ছিলাম আমি, একটু কটা রিলসের জন্য ভিডিও করছিলাম। তো এটা ছিল সেই কালাপাত্থারটা। তো দেখতেই পাচ্ছ পিছনে অতটা উঁচুতে বা আরও ভেতরে মানুষ গিয়েছিল এবং ওখানে অনেকেই ফটো ভিডিও নিচ্ছিল। তো আমরা বেশি দূর যাইনি, আমরা কাছাকাছিই ছিলাম। তো মাঝ রাস্তায় দেখো, কালাপাত্থার থেকে ফেরার পথে মাঝ রাস্তায় এরকম এত সুন্দর ভিউ দেখে আমরা সবাই নেমে পড়লাম এবং দাঁড়িয়ে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এগুলো একটু টুকটাক করে নিলাম, কারণ বেশ ভালো লাগছিল ভিউটা। তো তারপর আবার আমরা গুরুদাম্মার লেকের দিকে এগিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ চারিদিক জনমানবহীন, কোনো একটা গাছপালা নেই, এতটাই মানে ওয়েদার ড্রাই ছিল যে কি বলবো। প্লাস শ্বাসের প্রবলেম তো হচ্ছিলোই, কারণ তার তো একদম নিস্তেজ হয়ে গেছিলো, কোনোভাবেই ও আর করছিল না। তো ওকে সেই জন্য আমরা গুরুদাম্মারে নামাইনি, জাস্ট কয়েকটা ফটো নিয়ে ওকে আবার গাড়িতে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার খুব ভয় করছিল, যেহেতু ও ছোটো ছিল, অনেকটাই। তো আমরা তাও বলতে গেলে আধা ঘন্টা মতো দাঁড়িয়ে আমরা অনেক ফটো ভিডিও তুললাম, কিন্তু লাস্টে খানিকক্ষণ বাদেই আমার মনে হয় যে আমার প্রচণ্ড মাথাটা ধরছে, আমি আর পারছিলাম না। তো সাথেই আমরা গাড়িতে উঠে পড়ি এবং ফেরার পথে আমার খুব শরীরটা খারাপ হয়, কারণ এতটাই আমার মাথা ব্যথা করছিল যে আমি আর কোনোভাবেই করতে পারছিলাম না। তো দেখো এই গুরুদাম্বার যাওয়ার পথে এই ভিউটা সত্যি অসাধারণ। যারা সত্যি গেছে গুরুদাম্বার লেক, সত্যি সবার মনে একটা আজীবনের জন্য এরকম একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমাদের তো তাই হয়েছে। গুরুদাম্বার লেকটা যেহেতু অনেকটা হাইয়েস্ট লেক বলতে গেলে, এবং অনেকটা হাইতে রয়েছে, তো অনেকেই শেষ অবধি পৌঁছতে পারে না। কিন্তু আমাদের মনে এটাই একটা টেনশন হচ্ছিল যে এতটা কাছে আসার পরেও আমরা শেষ অবধি পৌঁছতে পারবো তো কিছুটা করে যখন রাস্তা যাচ্ছিল, তখন আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে আর কতটা বাকি, আমরা যেতে পারবো তো ড্রাইভার দাদা তো আমাদের বললো যে তোমরা কোনো অসুবিধে নেই, আপনারা নিশ্চয়ই যেতে পারবেন, কারণ সবাই যেতে পারে। তো অ্যাকচুয়ালি কী হয় যে যখন যাব তো আশেপাশের মানুষ একটু ভয় দেখিয়ে দিয়েছিল, কারণ এতটা রাস্তা প্লাস এতটা হাইয়ে লেক ছিল, অনেকেই যেতে পারেনি তারা, আবার অনেকেই যেতে পেরেছিল এবং যাওয়ার পরে অনেকে শরীর খারাপ হয়ে যায় ওখানে গিয়ে, কারণ যেহেতু শ্বাসের প্রবলেম হবে, অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। তো সেখান থেকে এই যে আমরা আনন্দ করলাম, অনেক ফটো ভিডিও তুলে সারাদিন না খাওয়ার পর অনেকটা বলতে গেলে রাত হয়ে গেছিলো। আমরা যখন আবার নেক্সট লোকেশানে যাব, বলতে গেলে দুপুরের লাঞ্চটা আমাদের হয়নি, কারণ সবারই যেহেতু ভমিটিং প্রবলেম ছিল, তো সেই জন্য আমরা দুপুরে সেভাবে লাঞ্চ করিনি। তো এখানে চলে আসি আমরা খাওয়ার জন্য, যেখানে আগের দিন খেয়েছিলাম। আবারও যাওয়ার পথে ওখানে এসে মোমো, ম্যাগি, একটু ডিম অমলেট, যে যা পেরেছি খুব খেয়েছি, পেট ভরে খেয়েছি, মানে এত খিদে পেয়ে গেছিলো, মনে হচ্ছে যা দেবে তাই খেয়ে ফেলবো ওই সময়। তারপর তো আমরা এই যে চলে আসি লাচুংয়ে। আমরা লাচুংয়ের হোটেলে পৌঁছে যাই এবং সারাদিন নেটওয়ার্ক পাইনি। তো নেটওয়ার্ক পাওয়ার সাথে একটু ফোন ঘাঁটতে লেগে গেছিলাম, কারণ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, কোনোভাবে বাড়িতেও যোগাযোগ করতে পারছিলাম না। তো আমাদের লাগেজগুলো আস্তে আস্তে নামানো হচ্ছিলো এবং আমাদেরকে রুমটা দেখানো হয়। এটা ছিল আমাদের রুমটা, যেখানে আমরা এত ঠান্ডার মধ্যে রাত্রেবেলা থাকবো আজকে। তো রুমে ঢুকেই লাগেজগুলো রেখে আমরা ফটাফট ফ্রেশ হয়ে নিলাম, কারণ আবার ডিনার করব। এবং ডিনার করে এই যে দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনার টেবিলে, এবং আমরা গরম ভাত দেখে হামলে পড়েছিলাম, কারণ সকালেও ভাত খাওয়া হয়নি, দুপুরেও ভাত খাওয়া হয়নি। তো আমরা যে যার মতো খাবার দাবার হামলে পড়লাম। চিকেন আর আমাদের আলুর তরকারি, ডাল এগুলো ছিল আমাদের মেনুতে, আর ছিল পাঁপড়। তো আমরা সবাই মিলে খুব মজা করতে ডিনার করলাম এবং ডিনার করে যে যার মতো রুমে চলে গেলাম। তো লাচুংয়ের লাস্ট রাতটা আমরা এইভাবেই কাটালাম, এবং পরের দিন আমরা বেরিয়ে যাব আবার ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে, এবং সেখান থেকে আবারও আমরা গ্যাংটক পৌঁছাবো। তো এই পার্টটা এখানেই শেষ করছি।